নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকের ভিডিওতে বেশি বকবক করব না, তোমাদেরকে দেখাবো আর মজা নেবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। 4 তারিখের অপেক্ষা আমাদের করতে হয় না, কত ভোটে জিতছে। তুই তো সিপিএম এর নিচে লেগেছিস, আজকের বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমি আবার কবে সিপিএম এর নিচে যেতাম? আমি তো আগাগোড়াই বিজেপি। আমার মাথা খারাপ নাকি? এখন আমি বলবো আমি সিপিএম? বাবা মার খাবো, তার থেকে ভালো বিজেপির পতাকা নিয়ে বেরিয়েছি। সবাই বিজেপি ভাবছে, যাক বাবা ঝামেলা একটা মিটলো। তুই তো না কংগ্রেস ছিলিস, তুই আবার বিজেপি ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুই কবে কংগ্রেস ছিলাম? শুরু থেকেই বিজেপি। সব কটা পাল্টিবাজ, যেই জিতে গেছে এখন সবাই তার দিকেই, আমি বিজেপি। দেশ বিরোধী মন্তব্য অভিষেক ব্যানার্জির, গোটা ভারতকে অসম্মান অভিষেক ব্যানার্জির। ভারতবর্ষকে অসম্মান করছেন কে না জানো? যিনি একজন জনপ্রতিনিধি, যিনি সংবিধানের প্রতি দায়বদ্ধ, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতকে অপমান করছেন। আপনি কার বিহাফে চ্যালেঞ্জ ছুটছেন? এটা তো কোনো গেম নয়, এটা তো কোনো খেলা নয়, এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে মানুষের কথা শুনতে হয়, আর মানুষই সব থেকে বড় আছে। আমরা কাকে ভোট করেছি, কেন ভোট করেছি, কোন কারণে ভোট করেছি, এটা আমার পার্সোনাল আমার নির্ণয় আছে। অভিষেক বাবু, আপনি এই যে আপনি করেছেন ওটা ডিলিট করুন, এটা কিন্তু আপনার জন্য ভালো নয়। রাইট, ইয়াং হওয়া ঠিক, কিন্তু ইয়াং ভাষা মর্যাদা থাকা উচিত, আর এটা মর্যাদার বাইরের কথা আছে। মানুষ শুনছে, মানুষ দেখছে, মানুষ বুঝতে পেরেছে। হ্যাঁ অভিষেক বাবু, আপনি যেন কি বলেছিলেন 4 তারিখের পরে কি হবে? ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। ममता के गुंडों को भी कहकर जाता हूं, 23 तारीख को घर के बाहर मत निकलना। 5 तारीख को भाजपा सरकार आने वाली है, पाताल में से ढूंढकर जेल की सलाखों के पीछे डाल दे जाओ। ভাইপোকে তার পাওয়া যাচ্ছে না। তৃণমূল হেরে গেছে, আমাদের পিসিমণির কি অবস্থা দেখো। আহারে,
অবস্থা দেখো, পচা ডিম ছুঁড়ে মারছে। একটাও ভোট পায়নি রাজ চক্রবর্তী। চোর চোর বলে ব্যারাকপুর থেকে তাড়িয়ে দেয়া হলো রাজ চক্রবর্তীকে। হ্যাঁ, সাথে আমাদের দেববাবু আছে, দেখে নাও। চন্দনার ব্যাপারে লাঠি নিয়ে চলছে, বুঝতে পেরেছি, একটু সাবধান। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বিজেপি ক্ষমতায় আসে। আমি সৌরভপ্রিয় দত্ত, তৃণমূলের একজন সামান্য কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমার সবাই কর্মী। আমি সৌরভপ্রিয় দত্ত কথা দিচ্ছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, তাহলে আমি মুরলীধরন স্ট্রিটে বিজেপির পার্টি অফিসের সামনে এবং সল্টলেকে বিজেপির পার্টি অফিসের সামনে মাথা ন্যাড়া হয়ে খালি গা হয়ে নাকখত 1 কিলোমিটার আমি নাকখত দিতে যাব যদি বিজেপি ক্ষমতা আসতে পারে। কি দাদা, নাক্ষত্তা দিচ্ছেন নাকি? বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবো? 200 সিট পেলে একদিন কামি বুকটা ঘুরে দেবো। কি আরে বলুন কি? 200 সিট পেলে একদিন কামি বুকটা ঘুরে দেবো। আর তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই, আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে। 2026 কেন, 2036-এও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সব থেকে বড় কথা, শুভেন্দু বাবু আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে, তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনি। भगवान मेरा सबर छूटा जा रहा है, আরে ভাঙ্গর থেকে আইসেফ জিতে গেছে। হারিনি আমরা, হারিয়ে দিয়েছি। চোখ খুলে দেখ কে জিতেছে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। মাস্টার মাস্টার সকাত মাস্টার, বোমবাঁধা গাজর সকাত মাস্টার, মোখালির গাঁজাখোর সকাত মাস্টার, সকাল সন্ধে রাত ভোর সকাত মাস্টার। অর্থাৎ মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মারচোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ঠিক করে আমি তাকে আমি খুনি। তুই তো বোম মারিস আর বোম বাঁধিস, তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। এই মাস্টার মাস্টার সকাত মাস্টার, খেতো আগে কলার থোর সকাত মাস্টার, 1 2 3 4 সকাত মাস্টার, ক্যানিং এর হারাম খোর সকাত মাস্টার, মাস্টার মাস্টার সকাত মাস্টার, বোমবাঁধা কাজর সকাত মাস্টার, মোখালির গাঁজাখোর সকাত মাস্টার, সকাল সন্ধে রাত ভোর সকাত মাস্টার। বাংলার মাটি ডুকরে কাঁপে দেখছে যে
সাধারণ মানুষের ভাঙলো এবার ঘোর লুটপাটের এই রাত আর সইবে না কেউ আজ ভণ্ডামির এই বাংলায় পড়বে এবার বাজ চোর 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 তৃণমূল চোর সাধারণ মানুষের ভাঙলো এবার ঘোর লুটপাটের এই রাত আর সইবে না কেউ আজ ভণ্ডামির এই বাংলায় পড়বে এবার বাজ চোর 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 তৃণমূল চোর সাধারণ মানুষের ভাঙলো এবার ঘোর লুটপাটের এই রাত আর সইবে না কেউ আজ ভণ্ডামির এই বাংলায় পড়বে এবার বাজ চোর 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 তৃণমূল চোর সাধারণ মানুষের ভাঙলো এবার ঘোর লুটপাটের এই রাত আর সইবে না কেউ আজ ভণ্ডামির এই বাংলায় পড়বে এবার বাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।